এক বৎসর আপনাকে সুস্থ রাখছে, আপনি রমজান আসছে রোজা রাখতে হবে। আপনাকে সুস্থ রাখছেন, কে রাখছেন? এক বৎসর যদি আপনাকে সুস্থতার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হইতো, তাহলে আপনি দেখেন কয় টাকা লাগে। শয়তানের পক্ষ থেকে, মনের পক্ষ থেকে ধোঁকা ওইখানেই দেওয়া হয়। ওই সময় ওই জায়গায় যেটার গুরুত্ব আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক বেশি থাকে। যত বেশি গুরুত্ব থাকে, আরেক শব্দে বলা যেতে পারে, যেই সময়ের যত বেশি মূল্য, ওই সময়ের ব্যাপারে শয়তানের পক্ষ থেকে, মনের পক্ষ থেকে তত বড় ধোঁকা। যেই সময়টার যত বেশি মূল্য থাকে। দেখবেন একটা জিনিস, শেষ রাত্রে অনেক ধোঁকা, ঠিক না? ঘুমের থেকে উঠা যায় না, ঠিক না? আর যদি আগে আগে ঘুমায়া যাওয়া যায়, তাহলে শেষ রাত্রে উঠা কোনো কঠিন হয় না, ঠিক না? কিন্তু শুরু প্রথম রাত্রে আগে আগে ঘুমানো যায় না, ঘুম আসে না, ঠিক না? এই না আসাটো মনের থেকে, শয়তানের থেকে ধোঁকা। যার কারণে এশারের পরপরই ঘুম আসে না, ঠিক না? ছটপট করতে 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 12টা 1টার দিকে যে ঘুম আসে, ঠিক না? আর যখন ঘুম আসে তখন আবার উঠার সময় হলে আর চোখ খোলে না। তো যেই সময়টা আল্লাহর কাছে যত বেশি গুরুত্ব, সময় হোক, দিন হোক, মাস হোক, এটা তো গেল ইবাদতের লাইনে। এরকম দেখবেন যেটার মূল্যায়ন আল্লাহ আল্লাহ রসুলের কাছে যত বেশি, ওটার ভিতরে ধোঁকা তত বেশি। এখন শব্দটা বললে অনেকে আগে রাগ হয়ে যেতে পারে। ওই ব্যাপারই দেখবেন কৃপণতা বেশি। যেমন উদাহরণস্বরূপ দান, খয়রাত, সদকাত, যাকাত, গরিবকে দেওয়া, যেটাকে সখী বলে আর কি, সাখাওয়াতের প্রমাণ দেওয়া, দানশীলের প্রমাণ দেওয়া, দেখবেন এটার ভিতরেই হাত কিন্তু ছোট, কিন্তু আলতু ফালতু খরচে দেখবেন হাত খুব লম্বা, ঠিক না? খুইলা করতেছে, আবার বইলা কেউ করে, সমাজ কি কইব, ঠিক না? না করলে সমাজ কি বলবে এটা মনে ওঠে, কিন্তু আল্লাহ কি বলবে এটা মনে ওঠে না। একটা হলো সমাজ কি বলবে এটা মনেও ওঠে, মনে ধাক্কাও লাগে, আবার চেহারার রঙও বিবর্ণ হয়, কিন্তু আল্লাহ কি বলবে এটা মনে ওঠে না, রসুল কি বলবে এটা মনে ওঠে না। অথচ বিষয় তো মানুষের হাতে না। মানুষের হাতে নাকি? আপনার কবরের বিষয় কার হাতে? কিয়ামতের মাঠের বিষয় কার হাতে? সব বিষয়টাই কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু এটা মনে ওঠে না। তা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, সময় হোক, দিন হোক, সপ্তাহ হোক, মাস হোক, যেটাই আল্লাহর কাছে মূল্যবান, ওইখানেই দুই ধরনের ধোঁকা।
একটা হলো শয়তানের পক্ষ থেকেও, আর একটা হলো মনের পক্ষে থেকে। আবার এটা হলো যেই আবাদতের মূল্য যত বেশি, ওই আবাদতের ব্যাপারে দেখবেন ধোঁকা তত বেশি, বাধা তত বেশি, তত বেশি বাধা, তত বেশি ধোঁকা। এরকম যেই খরচায় যত বেশি উপকার লাভ, যত বেশি লাভ, ওটার ভিতরে তত বেশি ধোঁকা, তত বেশি বাধা। ভালো মতে বুঝি, কাজে দিবে। নাহলে আমাদের সমাজে তো কোরবানির মাসলা কিন্তু ফেতরার মাসলার মতো। কোরবানির মাসলা ফেতরার মাসলার মতো। এই 3 দিনে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ আছে, তার উপরই কোরবানি এক নাম ওয়াজিব। কেন এটা বৎসরে একবার করতে হয়? কয়বার না কয়েকবার? একবার করতে হয়। আবার এটা আল্লাহ চাপায়া দেন নাই, কারণ আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত এটা যে এই দিনে এর চেয়ে কোনো উত্তম আমল নাই। বিদায় এটাকে সবাইকে শরীক করার জন্য এটাকে ছোট করে নিয়ে আসছেন। যে ফেতরা যেরকম ঈদের দিন সকালে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল আছে সেও ফেতরা দিবে, ঠিক কোরবানিও ওই ব্যক্তি দিবে যার কাছে এই 3 দিনের নেশাব পরিমাণ 52 তোলা রূপার দাম, 52.5 তোলা রূপার দাম যার কাছে আছে। এখন আপনি বলবেন একটা গরু তো এত দাম, তো আল্লাহ তো ব্যবস্থা করে দিছে 7 জনই মিলা দাও। এখন বলবেন গরুর দাম তো 7 জনে মিলা দিলে আমার গরু তো পছন্দ 5 লাখের। আল্লাহ বলে আদায় তো হয় 60,000-এও 50,000-এও। তুমি কমসে কম কত দিয়ে আদায় হয় এটা দেখো, তোমার পছন্দ দেখো কেন? আল্লাহ তো পছন্দ দেখতে কয় নাই, আপনি তো পছন্দ দেখা বলতেছেন যে আমার তো 5 লাখেরটা পছন্দ, কিন্তু 5 লাখের 1 ভাগ দিতে গেলে তো আমার জাকাতের টাকা পুরাই যাবো, যা জমা আছে এটা পুরাই চলে যাবে, ঠিক না? 80-90 হাজার টাকা পড়ে। 52.5 তোলা রূপার দাম আর কত হবে? 1-1.5 লাখ টাকা হবে, বেশির চেয়ে বেশি। হিসাব করে দেখি এখন কত দাম, বেশি তো আর হবে না, অল্পই হবে। $1,15,500 টাকা। সোনা থাকলে, আমি নিচেরটা বললাম, সোনা থাকলে তো আরো বেশি। তো যেটা বুঝাইতেছিলাম, এটা বুঝানোর এই জন্য যে যেই সময় যেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওটার ভিতরে বাধা সবচেয়ে বেশি। যেমন মনে করেন আজকে আরাফার দিন, কি আজকে কিন্তু আমাদের এইখানে আরাফা 9 তারিখ, ঠিক না? কত? 9 তারিখে রোজা রাখার হুকুম ছিল, 2 বৎসরের গুনাহ মাফ। কয় বৎসরের? রানিংটা আর পিছেরটা। রানিং বলতে সামনেরটা, কি সামনেরটা আর পিছেরটা। পিছে বলতে আজকের দিনটাও আছে এটার ভিতরে। কেননা আগামী মাসেই তো শুরু হয়ে যাবে মহররম, ঠিক না? নতুন বৎসর শুরু হবে। তো
তো 2 বৎসরের সওয়াব, 2 বৎসরের গুনাহ মাপ। কিন্তু দেখবেন শয়তান অনেকেরই পট্টি পড়ায়া দিছে, এটা নফল। কি কি নফলের দিকে দেখা সবাই রে শয়তান বুঝাইয়া দিছে, নফল করলো চলে, না করলো কি বুঝাইয়া দিছে। কিন্তু এটা শয়তান কাউরে বুঝায় না যে ওভার টাইমে বেতনের চেয়ে বেশি পাওয়া যায়। ওভার টাইমের স্যালারি কিন্তু বেতনের চেয়ে বেশি, নাইলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইম যদি বেতনের চেয়ে বেশি না হয় তাহলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইমের নিয়ম এটাই, ওভার টাইম কিন্তু বেতনের চেয়ে বেশি, ঠিক না? আপনার মনে হয় চাকরি বাকরি করেন না, ওভার টাইম বেতনের চেয়ে কম, বেশি পার ঘন্টা হিসাবে, ঠিক না? বেতন তো হলো মান্থলি হিসাবে, আর ওভার টাইম হলো ঘন্টা হিসাবে। নাহলে ওভার টাইম কেউ করবে না। তো নফল ওভার টাইম কি, ওভার টাইম কি নফল। তো আজকে যে অনেকে ছেড়ে দিলাম, নফল বলে ছেড়ে দিছে। কি কি এটা রাখলো চলে, কিন্তু নফল যে অনেক সময় আরেক হাদিসে আছে, আল্লাহর নৈকট্য বন্দা সবচেয়ে বেশি ঋতা দিয়া লাভ করে, ওটা হলো নফল। কি হ্যাঁ, ফরজ তো হলো ধার্যকৃত, কি করতেই হবে, এটাতে কোনো কি নাই, ছাড় নাই। এটা ধার্যকৃত মানে এটা প্রাপ্য আপনার কাছ থেকে, এটা আপনার কাছ থেকে প্রাপ্য। এটা মনে করেন যে আপনি 24 ঘন্টা যা ভোগ করতেছেন, যা ব্যবহার করতেছেন, যা সুযোগ নিতেছেন, যা সুবিধা ভোগ করতেছেন, এটার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। এটা হলো সুবিধার বিপরীতে, সুবিধার জন্য আপনি 24 ঘন্টা যে সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে বিনা পয়সায় ভোগ করতেছেন, আর 24 ঘন্টা আপনি রাস্তায় ফাটায় চলতেছেন, বাহাদুরির সাথে চলতেছেন, সুস্থতা সবলতার সাথে চলতেছেন, এটার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। মাল দিছেন তো বাধ্যতামূলক আপনাকে 2% দিতে হবে, কেননা মাল দিছেন, কে দিছে? 2% যাকাত দিতে হবে। 1 বৎসর আপনাকে সুস্থ রাখছে, আপনি রমজান আসছে রোজা রাখতে হবে। আপনাকে সুস্থ রাখছেন, কে রাখছেন? 1 বৎসর যদি আপনাকে সুস্থতার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হইতো, তাহলে আপনি দেখেন কয় টাকা লাগে। আমেরিকাতে ডায়াবেটিসের জন্য একটা সিস্টেম আছে, 1 বৎসরের একটা ইনজেকশন দিতে হয়। কত? 1 ইনজেকশন পুশ করে 1 বৎসর পর্যন্ত মেয়াদ থাকে। তা আমি গতবার ভাবছিলাম যে ভালোই তো, তাহলে আমি একটা দিয়া নেই। তা আমি আমাকে জিজ্ঞাসা করতেছিল, আপনার কার্ড করা আছে? মানে আপনি কি গ্রিন কার্ড না পাসপোর্ট আমেরিকান? আমি কি না, গ্রিন কার্ড না পাসপোর্ট। তাহলে $5000 গুনতে হবে। কত? 5,50,000 টাকা গত বছরের আগের বছর হিসাবে। আমি বললাম যে বাস, তাইলে তো অবাক করলাম, কি করব। আপনাকে যদি সুস্থতা 1 বছর পয়সা দিয়ে নিতে হইতো, তাহলে আপনি বুঝতেন কয় টাকা লাগে। আল্লাহ তো বলছে সুস্থতা থাকলে রমজানে রোজা রাখো, ফাইন কানা মারিদান ওয়ালা সাফার। যদি তুমি অসুস্থ হও তাহলে পরে দেখা যাবে, এখন রাখার দরকার নাই। ঠিক এরকম জিন্দেগি দিছে, তো জীবনে একবার হজ দাবি করছে, এটা তো করতেই হবে।
কিন্তু মাঝে মাঝে যে সুযোগ দিছেন, মাঝে মাঝে যে সুযোগ দিছেন, এগুলা পরীক্ষামূলক দিছেন, যে দেখি ভালোবাসে কতটুকু। নফল কিন্তু ভালোবাসার ফল, নফল ভালোবাসার টানে করে, ভালোবাসার টানে কি ভালোবাসার ভালোবাসার টানে, ভালোবাসার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম যে যেখানেই সুযোগ ওইখানেই বাধা, যেখানেই সুযোগ ওইখানেই ধোঁকা। আল্লাহ রসুলের পক্ষ থেকে যেখানে সুযোগ ওইখানেই শয়তান ধোঁকা দেয়, ওইখানেই মন বাধা দেয়, ওইখানেই শয়তান ধোঁকা দেয়, ওইখানেই মনে বাধা দেয়, মন ওইখানেই বাধা হয়ে দাঁড়ায়, শয়তান ওইখানেই উল্টা বুঝায়। যেই মুহূর্তটাই দামি, আল্লাহর কাছে দামি, রসুলের কাছে দামি, দিনটা, সময়টা, সপ্তাহটা, মাসটা, এরকম ইবাদতের দিক দিয়ে যে ইবাদত বেশি দামি, ওটার ভিতরে তত বাধা। দেখবেন 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব, ওটার ভিতরেই বাধা। অথচ 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা হলো এশা, একটা হলো ফজর, একটা হলো আসর। দেখবেন এই 3টাতেই বাধা সবচেয়ে বেশি। মোট কথা, যেখানেই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে, ওইখানেই কোনো না কোনো বাধা হয়ে দাঁড়াইছে। যেমন আজকের দিনটা যদি সৌদি আরবে হইতো, ইয়াউমে আরাফা যদি আজকে সৌদি আরবে হইতো, গতকালকে ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন। হজের মেন কার্যই হলো আরাফা, মেইন জিনিসই হলো আরাফা হজের। যদি আজকে হইতো তাইলে কোন রেওয়ায়তে বলা হইতো যে হাজিরা 70 হজের সম পরিমাণ সওয়াব পাইত। শুক্রবার হওয়ার কারণে। আর এই জন্যই আল্লাহ কোরআনের একটা আয়াত নির্বাচন করছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম যে কমপ্লিট দিন, কমপ্লিট জীবন বিধান, এটা যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওই দিন আরাফার দিন ছিল। তো ইহুদিরা বলতেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই আয়াতটা যদি আপনাদের ভিতরে নাজিল না হয়ে আমাদের ভিতরে হইতো, তাহলে আমরা ইহুদিরা এটা ঈদের দিন মানায় নিতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো আমার চেয়ে বেশি জানো না এটা কোন দিন নাজিল হয়েছে, তুমি তো এক ঈদের কথা বলতেছো, এটা তো 2 ঈদের ভিতরে নাজিল হয়েছে, 2 ঈদ। একটা হলো আরাফার দিন আর একটা হলো জুমার দিন, 2 ঈদের ভিতরে নাজিল হয়েছে, তুই তো এক ঈদের কথা বলতেছস। আমাদের এটা নাজিলই তো হয়েছে 2 ঈদের ভিতরে। কয় ঈদ? তুই তো এক ঈদের কাহিনী শুনাইতেছস আমারে। তো আরাফার দিন ঈদের দিন, শুক্রবার আবার আরাফার দিন। বোঝা গেল এই দিনের কিছু তাৎপর্য আল্লাহর কাছে আছে বিদায়ী দিনকে কমপ্লিট করার ঘোষণাটা এই দিনে করা হয়েছে, বা এই দিনটাকে ইসলাম যে পরিপূর্ণ দিন এটাকে ঘোষণা করার জন্য এই দিনটাকে নির্বাচিত করা হয়েছে। বোঝা গেল এটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে আছে। কিন্তু দেখা যাবে আজকের জুমাই মুসলমান সবচেয়ে বেশি উদাসীন হবে। গত জুমায় কিন্তু এত উদাসীন ছিল না। আজকের জুমায় দেখবেন বেশিরভাগ মানুষ কি
গত জুমায় যতজন জুমার নামাজ পড়ছে আমার মনে হয় না আজকে অতজন পড়বে। আজকে অতজন, গত শুক্রবারে যদি 30% পড়া থাকে তাহলে আজকে শুক্রবারে কিন্তু 15% হয়ে যাবে। 15% কম হয়ে যাবে। অথচ আজকের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এক তো আরাফার দিন, আবার শুক্রবার, বড় গুরুত্ব ছিল আজকে, বড় গুরুত্ব আজকে ছিল। কিন্তু ওই যে বললাম না, যেইখানে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে ওইখানেই শয়তান আর মনের পক্ষ থেকে বাধা। ওইখানেই কোনো না কোনো ফতুয়া চলে আসছে, কোনো না কোনো ফতুয়া চলে আসছে, কোনো না কোনো ফতুয়া দিয়ে শয়তান বুঝাইয়া ফেলছে। যেমন কোরবানির দিন, কোরবানির চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই, এটাই ঘোষণা। কোরবানির চেয়ে কোনো আমল, গুরুত্বপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। অথচ দেখবেন কোরবানি নিয়েই যত মাসলা। হ্যাঁ, কিন্তু এক জায়গায় এটাও বলে ভালোবাসার কোনো মজাব নাই। কি নাই? মজাব বোঝেন? বাঙ্গায় বলবো প্রেম চায় না জাত বেজাত, এটার নামই হইলো ভালোবাসার কোনো মজাব। মজাব, মজাব বোঝেন তো? প্রেম চায় না, আরে জাত বেজাত বোঝেন? ধর্মিয়া আপনারা বোঝেনও না দেখি। প্রেম চায় না, জাত বেজাত বোঝেন? প্রেম বংশ বলি চায় না। প্রেম কি চায় না? হ্যাঁ, আরেকটা বলবো উর্দুতে, উর্দুতে বুঝবেন? বলবো दिल लगी दीवार से परी क्या चीज है, दिल लगी दीवार से परी क्या चीज है। দিল এইখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো? আচ্ছা, যদি এটা দুনিয়ার ব্যাপারে বলতে পারেন, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে বলা যায় না?